ডাল মে কুছ কালা হয় তো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। 40টা মামলা করেছে শুধু আমার বিরুদ্ধে। কি করবে? করে নাও। 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। আমাদের বোন মিমি বিলম্বে বোধোদয় হলো। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, সেই টাকায় সিনেমা করেছে। তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, তা ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরে অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমরাও কিন্তু স্ট্রং 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন? 420-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, কত কাণ্ড করলে। 40টা মামলা করেছে শুধু আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও। 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। সব এসব ভাট বনেকে বকে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। 21শে ফেব্রুয়ারি গরু পাচার মামলায় 21 তারিখ গরু পাচার মামলায় তলব করা হলো দিল্লি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে। ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো।